মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ডে। প্রথমে বলাই হয়নি অ্যাকচুয়ালি, মেয়ে স্টেট লেভেলে চান্স পেয়েছে স্পেল বি কম্পিটিশানে। তো সেটাই বলছিলাম যে কি হয়, চলো এই লেভেলটা যদি ক্র্যাক করতে পারে তাহলে হচ্ছে নেক্সট লেভেল হচ্ছে ন্যাশনাল লেভেল। তো অতটা দূর আশা করছি না, এত দূর আসতে পেরেছে এটাই আমাদের কাছে যথেষ্ট। তো চলো দেখা যাক কি হয়। এই লেভেলটা যদি ও ক্র্যাক করতে পারে তাহলে নেক্সট হচ্ছে ন্যাশনাল মেগা ফাইনাল। আমরা অটোর জন্য বসে আছি, 2:30টার সময় রিপোর্টিং টাইম, এখনও অটো কিছুতেই বুক হচ্ছে না। আর গাড়ি নিয়েও যাওয়া যাবে না, কারণ ওখান থেকে মেসেজ পাঠিয়েছে যে মানে ওদের স্কুলের ভেতরে অ্যালাউ করবে না গাড়ি, আর পার্কিং সামনে নেই, রোড একদম রোডের সাথে, তো গাড়ি রাখারও জায়গা নেই, সে তো গাড়ি নিয়েও যাওয়া পসিবল না। আর অটো বুক হচ্ছেই না, কি হয় টেনশন হচ্ছে ভীষণ, দেখা যায়। এত বাজে সিচুয়েশন কোনো দিনও হয়নি, এই ফার্স্ট টাইম এরকম ফেস করলাম, মানে ভাষা পাচ্ছি না কি বলবো। অটো বুক করে যাচ্ছি, উবের, র্যাপিডো, একটা অটো একটা ক্যাব কেউ মানে অ্যাকসেপ্টই করছে না। এদিকে লেট হয়ে যাচ্ছে, ওর রিপোর্টিং টাইম হচ্ছে 2:30-2:30টার মধ্যে রিপোর্টিং, যেতে হবে অনেকটাই দূর। শেষে বাইক নিয়ে বেরিয়ে গেল মেয়েকে নিয়ে, আমি যেতে পারলাম না। মানে বলো কি বলবো, আমি ভাষাই পাচ্ছি না, মানে সিরিয়াস। আমরা এখন দেখি অটো বুক করতেই থাকবো, আর না হলে রাস্তায় যে কোনো অটো যদি যায় তাহলে ওই নিয়ে যাব আস্তে আস্তে। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো কি না সেটাও জানি না। শেষমেশ একটা অটো পাওয়া গেছে। সিরিয়াসলি যাচ্ছে তো অবস্থা। চলো ওঠো 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 মা। সিরিয়াসলি এইরকম অবস্থা মানে ব্যাঙ্গালোরের হয়ে যাবে ভাবতে পারিনি। চলো দেখা হচ্ছে গিয়ে। শেষমেশ এসে পৌঁছলাম, অনেকটাই লেট, এখন 2:45 বাজে, আমি এখন এসে পৌঁছলাম জাস্ট। চলো ভেতরে যাই, দেখা যাক। ছোটো মেয়েকে নিয়ে ও বেরিয়ে গেল, আমি আবার মেয়েকে নিয়ে যাব সময়। তো চলো দেখা যাক, কিন্তু জায়গাটা বেশ ভালো, বেশ একদম অন্যরকম। দেখো চারিদিকে গ্রিনারি, বেশ বিশাল একটা এরিয়া নিয়ে স্কুল। অ্যাকচুয়ালি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সবারই মোটামুটি হচ্ছে, টাইম ফিক্সড করে দিয়েছে। অ্যানাউন্সমেন্ট করছে, যাদের হয়ে গেছে অ্যানাউন্স করে জাস্ট বলছে, এবং গার্জিয়ানরা গিয়ে তাদেরকে পিক আপ করছে। ভালোই হয়েছে, টাইম পাস হচ্ছে। এটা একটা গার্লস হাই স্কুল। এখানে ওয়েট করতে হচ্ছে সবাইকে, স্পিকার দিয়েছে, স্পিকারে অ্যানাউন্স করবে যার হয়ে গিয়েছে, তারপরে গিয়ে এন্ট্রান্স থেকে ওদেরকে নিতে হবে। এই জায়গাটা বেশ ঠান্ডা, তার কারণ হচ্ছে পুরো একটা বিশাল আকারের গাছ, সেই গাছের নিচে একদম রোডের সাথেই লাগানো স্কুল। এখন মোটামুটি 3:45 বাজে, মানে জানি না আরও কতক্ষণ হবে। একজন দুজন করে বেরোচ্ছে যাচ্ছে, কিন্তু মেয়ে এখনও বেরোয়নি, তাই অপেক্ষা করছি। প্রচুর লোক বেরিয়ে গেছে। এটা স্কুলে কেন রাখা আছে আমি জানি না, ভালো লাগছে তাই ভিডিও নিয়ে নিলাম। ভালো হয়েছে, আমি একটু ঘুরতে পারছি, তোমাদেরকে দেখাতে পারছি। ছোট মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভালোই করেছি একদিকে, নাহলে ও এতক্ষণ থাকতেও পারতো না, শুধু বিরক্ত করতো। ঘুমও পেয়েছিল, সেই সকালে আজকে উঠেছে, এত সকালে কোনো দিনেও ওঠে না, যেহেতু আরভি উঠে গেছিলো, তো সেই জন্য ও আজকে উঠে গেছে। ভালো
ভালোই হয়েছে, চলে গেছে বাড়িতে, এখন খেয়ে দিয়ে রেস্ট নেবে। Vimalan Lawrence High School. Vimalan. কেমন হয়েছে মাম্মা? খুব ভালো হয়েছে। Rising Carmel School. চলো, মেয়ে বেরিয়ে গেছে, মেয়ের কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যাওয়ার আগে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, কারণ এই স্কুলে তো আর আসা হবে না, সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই মেয়েকে। কেমন হয়েছে সেটা হচ্ছে রেজাল্ট এলেই বোঝা যাবে। তো কবে রেজাল্ট আসবে সেটা জানি না, স্কুল থেকে ইনফর্ম করে দেবে। তো যাই হোক, থ্যাংক গড। তো সেই সময়টাতে যদি ও মানে বাইক নিয়ে না বেরোতো ওকে নিয়ে, তাহলে হয়তো আর কম্পিটিশন জয়েনই করতে পারতো না। এখন অটো বুক করব, করে তারপরে আবার ডেস্টিনেশন। আসার সময় 206 টাকা নিল, আর যাওয়ার সময় হয়তো সেমই হবে। এদিকে মাম্মা, ওকে একটু পাখিগুলো দেখিয়ে তারপরে নিয়ে যাই। তো যাই হোক, এত এই স্টেট লেভেল পর্যন্ত পৌঁছেছে, এটাই আমাদের কাছে অনেক। তারপরে কিছু হোক না হোক কোনো ব্যাপার না। হ্যাঁ, রেজাল্ট কি হয় সেটা তোমাদের অবশ্যই জানাবো। তার জন্য পরে ওয়েট করতে হবে, কারণ কি পরে আবার সেটা কবে রেজাল্ট দেবে জানি না, তাই সেই জন্য সেটা আবার নতুন একটা ভিডিওতে নিয়ে আসবো। হ্যাঁ, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম এত দূরে এসেছি মেয়েকে নিয়ে। তো এইরকম হয়তো আগামীকাল আরও অনেক এরকম দিন আসবে, এদিক ওদিকে যেতে হবে মেয়েকে নিয়ে, তার জন্য রেডি থাকতে হবে। চলো, আমরা পৌঁছে গিয়েছি ঘরে। আজকের থেকে মাম্মাম তুমি পুরো ফ্রি। এবার যত খুশি খেলো, যত খুশি ঘোরো, যত খুশি টিভি দেখো। 2 মান্থের জন্য একদম ফ্রি। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। তবে এখনকার জন্য রাখছি, টাটা। টাটা করে দাও মাম্মা।